হালকা আপনার সরষের তেল দিয়ে ওটা করা হয়। আর কোনো খেজুরে আপনার আর যে কোনো সরষের তেল দিলেন, সরষের না সয়াবিন কি দিয়েছেন? সরষের তেল দেন, সরষের তেল দিলেন। কাস্টমার সরষের তেল দিতে বলে আপনাদের না, তাহলে সরষের তেল দিয়েছেন জানে না নদীর ধারে যে মানে যে শুকনো উঠে থাকে তো ওইখানে আর কি ওটা বিক্রি হয় না, যেটা আপনি যদি সত্যি কথা বলছেন সত্যি কথা বলছেন। ওজন বলি আপনাকে স্যার, বলেন এটাও শাহি কিন্তু এটা বড়টা আর কি 12 টাকা পিস। এটা এটা কত করে কেজি? এটা 240 টাকা কেজি, ওটা 240 কিন্তু ওটা লেখা আছে পিসে 12 টাকা আসবে। লেখা আছে। সর্বনিম্ন কত দাম খেজুরের? সর্বনিম্ন স্যার বাংলা খেজুরটা আছে আপনার 240 টাকা 250 টাকা আসতেছে। 240 থেকে 250, 250 জি, 240 থেকে 250 বর্তমান দামটা একটু বেশি আর কি, কদিন আগে কম ছিল। কম ছিল। এই রমজানের আপনার 2-1 রোজা আগে কম ছিল, 200 টাকা বিক্রি করছে। আর বর্তমানে আপনার 220 টাকা 15 টাকা বাদাম তেল দিয়ে, তার জন্য আমাদের আর কি 40 টাকা যাচ্ছে। তাহলে রমজানের কয়েকদিন আগে সর্বনিম্ন কত ছিল বললেন? মানে আপনার 200 টাকা 180 টাকা এরকম বিক্রি, 180 টাকা ছিল। রমজান উপলক্ষে 250 হয়ে গেছে। মানে পরে মানে দাম বাড়ার কারণে। হ্যাঁ, তাহলে রমজান উপলক্ষে দাম বেড়েছে 70 টাকা, 180 থেকে 250, 70 টাকা বেড়েছে। তার আমাদের বেশি না, এই রমজানের ফজিলত এসছে। আমাদের বাদাম তেল দিকে মানে যে রেট দিচ্ছে আমরা তো রেটের উপরে আর কি করছি আমরা। খেজুর নিশ্চয় অনেক আগে আমদানি করা। না মানে আমাদের তো স্যার ওরকম না, আপনার না, আপনি তো বাদামতলী থেকে নিয়ে জি এসেছেন। জি, ওনারা আমরা 2-4 বছর আনি বিক্রি হয় আবার আনি। সেটি না, রমজান উপলক্ষে দাম বাড়িয়ে দেয়। আপনার বক্তব্য অনুযায়ী আমরা পেলাম 70 টাকা বেড়েছে। যেহেতু আমার বেশি কিনতে হয় তার জন্য আমার একটু বাড়া ব্যস্ত হয়। আর একদিন আমার কম কিনা ছিল, তুমি আমি একটু কমই ক্রয়ের ক্যাশ মেমো রাখেন আপনি? ক্যাশ মেমো রাখি। আমাদের দোকান 2টা মহাজন আছে তো। এটা কত করে কিনেছেন? এটা আপনার 215 টাকা গত 25 দিনকার ক্যাম্প ছিল। ক্যাশ মেমো দিয়েছে ওরা? হ্যাঁ, ক্যাশ মেমো দিয়েছে। ক্যাশ মেমো হ্যাঁ দিতে অবশ্যই। ক্যাশ মেমো নিবেন, না দিতে চাইলে বলবেন যে ক্যাশ মেমো না দিলে আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়, এই জন্য ক্যাশ মেমো দিতে হবে। ওনার দিবেন, যদি না দেয় আমাদেরকে জানাবেন। ঠিক আছে? বাদামতলীর সভাপতি, সেক্রেটারি সহ কমিটির বর্তমানে যারা আছেন সবাই আমাদের সাথে কথা বলেছেন যে আমরা স্যার ক্যাশ মেমো দেব, এটা ওনারা কমিট করেছেন। যদি কেউ না দেয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ওই কমিটিকে জানাবো, দেখবেন যে সবাই ক্যাশ মেমো দিবে। হ্যাঁ, ক্যাশ মেমো তারা দিয়ে দেয়। আমরা অনেক সময় তারা হয়তো নেই না। মূল্য তালিকা দেননি কেন? স্যার মূল্য তালিকাটা আসলে দেই নাই, এটা যেহেতু ভুল হয়ে গেছে। কি না ভুল হয়েছে, কারণ কি, কি কারণে দেন সেটা একটু শুনি আমরা। একদম ভিতরের কথা বলবেন, সত্য কথাটা শুনতে চাই। মূল্য তালিকা স্যার আমরা তো মানে 12 মাসে আর কি ওরকম মানে রাখেন, তার জন্য আর কি এখন দেওয়া হয় না। এখন যদি আপনি বলেন তাহলে আমি একদিন সময় দিন, আমি ব্যবস্থা করে রাখবো। না না না, মূল্য তালিকা দিলে দাম fixed হয়ে গেছে। কালকে আমি রাখবো। আজকে দিবেন, মূল্য তালিকা দিলে আসলে fixed হয়ে গেল দাম, দাম বেশি নেওয়ার সুযোগ থাকে না। আর না দিলে ইচ্ছে মতো দাম কম বেশি করা যায়, এই তো। সুপকারি কত করে বিক্রি করেন? সুপারি স্যার বর্তমান বিক্রি করেন 750 টাকা। 750 টাকা। মনে করেন আমি 750 হয়ে গেছে। না আমরা তারপরে অন্য কেউ আসবে, আবার এক বক্স 800, নিলে 900। এক বক্স নিলে আপনার 21 টাকা বিক্রি করি, মানে 3 কেজির বক্স নিলে 21 টাকা। আর খুচরা বিক্রি করলাম 750 টাকা বিক্রি। আর পাইকারি যেটা আর কি পাইকারি হিসাবে বিক্রি করলে 21 টাকা বিক্রি করি। মূল্য তালিকা দিতে হবে, এটি জানেন তো? জানতেন? ইনশাআল্লাহ স্যার কালকে জানতেন কিনা এটা? হ্যাঁ জানি। জানেন, তারপরে মানেন না, এটা ঠিক হয়নি। আজকেই দিবেন, খুব বেশি কষ্ট হবে না। না কোনো কষ্ট নেই। ঠিক আছে? খেজুরের নাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য স্পষ্ট এইভাবে 3টা কলাম করবেন। তার আগে ক্রমিক নাম্বার দিবেন, ক্রমিক নাম্বারে 1, 2, 3 এইভাবে চলে আসবে। খেজুরের নাম এরকম আসবে, তারপরে দাম কত, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, 4টা কলম করবেন, তাহলেই হবে। আপনাকে যেহেতু এতবার আমরা বলে আসছি, এখানে মাইকিং করা হয়েছে, মত বিনিময় সভা করা হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, অনেকবার আমরা অভিযানেও আসছি, মৌখিকভাবে বলা হয়েছে, শুনুন না। সতর্কতামূলক 500 টাকা জরিমানা আরোপ করা হবে আপনাকে। এরাও 500 টাকা দিতে হবে, আজকে দিবেন। মূল্য তালিকা নাই, 8 অপরাধ কি বুঝতে পারছেন? 38 কথায় লিখে 500 টাকা সেখানে। কয় টাকা জরিমানা করলেন? জরিমানা কত করলেন? 500 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মূল্য তালিকা দেয়নি, জাস্ট এই অপরাধে। তবে সেই কথা যেগুলো বলেছে সত্য কথাই বলেছে।
এখনই দিবেন, আজকেই দিবেন। আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে। তাছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা ঘুরছেন তথ্য নেওয়ার জন্য। আপনি হয়তো না দিয়ে মনে করবেন যে আমি পার পেয়ে যাবো, সুযোগ নেই। জিজ্ঞেস করে নেওয়ার জন্য শুধু বলবে, বলে পরবর্তী আসে action নেবে। ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন। আর আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে একটু চকচক করছে বেশি, এই কি সরিষার তেল না সয়াবিন না কি তেল দিয়েছে? না স্যার, এটা সত্য আপনার কথা বলবেন। আপনার মিথ্যা কথা বলবেন না। আপনার এখানে কোনো খেজুরের তেল দেওয়া হয় না। এটা তো দিয়েছে। একমাত্র আপনার এই খালাস খেজুর যেটা, ওটা আপনি ছোকলাটা উঠে থাকে তো, ছোলা ওটার কারণে আর কি হালকা আপনার সরষে তেল দিয়ে ওটা করা হয়। আর কোনো খেজুরে আপনার আর দিয়ে কোনো এই যে সরিষার তেল দেওয়া তেল দিলেন, সরিষার না সয়াবিন কি দিয়েছেন? সরষে তেল দেন, সবই সরিষার তেল দিলেন। কাস্টমার সরিষার তেল দিতে বলে আপনাদের, না। তাহলে সরিষার তেল দিয়েছেন কেন? জানে না। নদীর ধারে যে মানে যে ছোকলা উঠে থাকে তো ওইখানে আর কি ওটা বিক্রি হয় না, যেটা আপনি যদি সত্যি কথা বলতে সত্যি কথা বলতে হবে। কেন ওজনটা যে তেল দিবেন কেন? কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল এটা। এই যে ছোকলা উঠানো থাকে তো একটু মানে ওই এইখানে একটা না, না, খেজুর, না, স্যার, আর না, কোনো খেজুর নেই, সুযোগ নেই। শুধু একটা খেজুর। যেমনটি আছে ঠিক সেই রকমই রাখতে হবে। সরিষার তেল দিবেন কেন খেজুরের সাথে? কোন ধরনের কথা এটি? আচ্ছা ইনশাআল্লাহ আমরা তো আর দিব সরষের না, তেল খাই না অনেকে। তাহলে ওটা ব্যবসা সাথে বাদ দিয়ে দিব, ওটা বিবেচনা না। ঠিক আছে। ও নিচে রেখে দিয়েছেন ওই যে শাহী জিলাপি। ভাই একটা ফ্রিজে সামনে দেন ভাই। শাহী জিলাপি এক পিস কত দাম? স্যার এটা হচ্ছে কেজিতে আর কি, কেজি 240 টাকা আর পিসে ওটা ওজনের যতটুকু আসে। কিন্তু ওই যে লিখে দিয়েছেন তো পিস 12 টাকা। 12 টাকা। ওইটা হলো এটা থেকে একটু বড়, আর এটা হলো কেজিতে আর কি। শাহী জিলাপি কোনটা? ওখানে তো লেখা আছে শাহী জিলাপি। শাহী ভাজছেন এই সাইজেরটা আর কি। না, 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 ওটা থামেন না। 220। আমি বলি আপনাকে স্যার, বলেন। এটাও শাহী কিন্তু এটা বড়টা আর কি, 12 টাকা পিস যেটা। এটার কত করে কেজি? এটা 240 টাকা কেজি, ওটাও 240, কিন্তু ওটা লেখা আছে পিসে 12 টাকা আসবে। লেখা আছে 240 আছে লেখা আছে, কোথায় লেখা? বোর্ডে লেখা আছে। কোথায়? বোর্ডে লেখা আছে স্যার, ওখানে লিখে দিয়েছে হ্যাঁ বোর্ডে লেখা আছে স্যার। 240। জি স্যার। তাহলে 12 টাকা পিসের কোনটা? 12 টাকা পিসে এটা থেকে একটু ছোট হবে আর কি, এটা থেকে একটু বড় হবে। ওটা হলো গিয়ে স্যার ওই যে যখন বক্সের অর্ডার দেওয়া হয় তখন আর কি বানায় আর কি স্যার, অর্ডার দেওয়ার জন্য আর কি স্যার। এইগুলোর নাম কি? এগুলো রেশমি জিলাপি স্যার। রেশমি লেখা আছে কত করে জি কেজি? স্যার, রেশমি জিলাপি লেখা আছে। কত করে? জিলাপি একদম ওটা ওই যে ফলনে লেখা আছে তো, আবার ওইটা আছে, ওটা রিয়াইতে আসছে লেখা আছে এটা ছবি মানে? তুলে নিয়ে। জি স্যার, লেখা আছে স্যার, রেশমি জিলাপি লেখা লেখা আছে। আছে। জি স্যার। তারপর আরেকটা জিলাপি দেখলাম ওই মাথায়। নরমালটা হ্যাঁ ওটা ওটা 220 টাকা, ওটাও লেখা আছে স্যার। লেখা আছে? লেখা আছে জি স্যার, 100% লেখা আছে স্যার। 1 কেজিতে কয়টা হয় এটা? এটা কয়টা 3টা 4টা হবে আর কি স্যার। 3 থেকে 4টা। একটা দাম এটা হলো অনেক বড় চাই এই জন্য আর কি স্যার, রোজার মাসে। আর ওইটা হলো প্যাকেটের জন্য আর কি করে দেওয়া। এর দাম তো বেশি হবে স্বাভাবিক। এরপর একটা তো নষ্ট হয়ে যাবে, কলারগুলো নষ্ট হয়ে যাবে, উঠে রাখেন। প্রত্যেকটা দাম লিখে দিয়েছে। আর এই স্যার সবগুলো লেখা আছে। জিলাপিতে একটু হাই ডোজ দিতে হয় অল্প করে। না স্যার, হাইড্রোজ তো দিই না স্যার। দেন তো আপনারা। এর আগেও আপনি আসছেন স্যার, হাইড্রোজ দিই না স্যার। দেন না? না আগে কি কি যেন পেয়েছিলাম নিচে? এই যে স্যার এগুলো এই যে সব সামনে আপনার খালি স্যার। কারিগরকে এই যে কারিগর স্যার, কথা একটু আমার সাথে কথা বলেন। একটু সামনে কথাটাও আসুন, হবে। আর কথা বলবো। ওই জিলাপিতে একটু হাই ডোজ তো দিতে হয় না? অল্প দেওয়া লাগে না? একটু না, খাওয়ার সোডা। খাওয়ার সোডা নাকি হাই ডোজ? হাই ডোজ হচ্ছে স্লো পয়জন, কিডনি ড্যামেজ করে দেয়। এর আগে তো বলে গেছিলেন স্যার। ভুল করে দিবেন না। হ্যাঁ, অবশ্যই না স্যার। পাপ হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে খাওয়ার সোডা হাইড্রোসোল। এটি দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। আর আল্লাহর কাছেও যে আপনাকে টাকা থাকতে হবে স্যার। ইয়েস, হাইড্রোজের বাজার দিয়ে আসে আমার ওখানে। হাইড্রোজের যে খামির রাখা যায় না, পানি ছেড়ে দেয়। হ্যাঁ হাইড্রোজ দিবেন না, ভুল করে হাইড্রোজ দিবেন না। এটি স্লো পয়জন, ড্যামেজ করে দেয়। অনেক বড় দোকান আপনার, একদম ছোট দোকান তা নয়। কতগুলো আইটেম আছে খেজুরের? 30-40টি হবে, অথচ একটার মূল্য তালিকা দেন না। ঠিক হয়েছে কিনা বলেন? এই আমাদের পলি খুলে দিছিল তো, এই পলি লাগে বান্ধি কই থুইছি, একটু ঝামেলা হয়েছে। দুটা বিষয়, একটা হচ্ছে মূল্য তালিকা দিতে হবে, এটি কি জানতেন?
জানতেন? এর আগের বার একবার এখানে আসছে অমূল্য তালিকা কিন্তু ছিল এই পলি কাটতে দিছিল তো এই কারণে একটু পদ গত বছর রমজানে আসছিলাম আমরা, তাই না? আরেকবার আসছিল গত বছর রমজান, এই বছর আবার রমজান। আপনাদের সারা বছর বিক্রি করেন, তবে রমজানে বিক্রিটা বেশি হয়, জি তাই না? জানার পরও দেননি কেন? আর আমরা দেই এখন এটা আমার ভুল হয়েছে আমার পলিটা ছিঁড়া দিয়েছিল তখন খোলা হয়েছে এখন আর দেওয়া হয়নি এখন ইনশাল্লাহ সামনে থেকে আবার আসলে পাবেন আশা করি আগামীকাল আসলে পাবো আমরা, আগামীকাল থেকে পাবো। ইনশাল্লাহ আপনাকে 1000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলকভাবে। জরিমানা পরিশোধ করে দেন, লেখেন এটা। মরিয়ম খেজুর কত করে বিক্রি করছেন? স্যার ইয়ারই হ্যাঁ 1100 টাকা। আর ওই যে সুপকারি, ওই যে সুপকারি দুটো কোয়ালিটি হয় একটা 700 একটা 800 দুইটা কোয়ালিটি মানে একটু বুঝিয়ে একটা বলেন। একটু মানে ইয়া ছোট বড় একটা একটু এক সাইজ কার্টুনে মনে করেন আমাদের 300 টাকা কম বেশ থাকে 3 কেজি কার্টুনে আমরা 100 টাকা বেশি দিচ্ছি একটা 700 একটা 800 মূল্য তালিকা দিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো। সবচাইতে কম দামের খেজুর কোনটা আপনার কাছে? সবচেয়ে কম দামি এখন এই যে এইটা আর এই যে এইটা এইটা কত করে বিক্রি করছেন? এটা এটা আমরা 230 20 এরকম 220 30। তোমার পাশে বিক্রি বাংলা খেজুর বলেন, এটা বাংলা। ইরানি? এটা বাংলা খেজুর বাংলা মানে বাংলাদেশি? এটা আসে ইরাক থেকে এটা নাম ইরাক। বাংলা খেজুর ইরাক থেকে আসে কিন্তু নাম দিয়েছেন বাংলা খেজুর। তো পাশে তো একটু বেশি দাম চেয়েছে, বললো তো 240-50 বললো। এই যে দেখা যায় কিছুদিন আগে যার কেনা ছিল তার একটু বেশি আছে এই কিছুদিন আগে আবার দাম ছিল এই কালকে পরশুদিন 2 দিন ধরে আবার একটু কমছে একটু কমেছে, তাও ভালো, একটু কমেছে। জরুরি মানে